শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। আর এখন যে হচ্ছে গ্রীষ্মকাল, তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কিন্তু বর্ষাকাল। তো এক সপ্তাহ ধরে এত পরিমাণে ঠান্ডা, আর মানে আমাদের এখানে তেমনভাবে বৃষ্টি হচ্ছে না, সব জায়গাতে শোনা যাচ্ছে যে মানে খুব বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা, মানে এত সুন্দর ওয়েদার, মানে বেশ ভালো লাগছে। এতদিন আগে যা গরম পড়েছিল থাকা যাচ্ছিল না। আর এখানে হচ্ছে আমার বড়মশাই রয়েছে, তো সমস্ত কাজবাজ কমপ্লিট সকালে। তো এখন হচ্ছে চা খাবো, আর ছেলে যাবে হচ্ছে পড়তে। আজকে হচ্ছে ছেলের পড়া আছে, বৃহস্পতিবার যেহেতু। তো চলো, আর আমার বর এখন খাওয়া দাওয়ার জন্য রুটিন করে দিয়েছে। তোমরাও বলো আমরা বেশি মাংস খাই, তো দেখা যাক আজকে রুটিন অনুযায়ী কি আছে রান্নার। তো আমার বড়মশাই বাজার থেকে কিনে আসে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিনে আসবো আজকে, একটু বলো বন্ধুদের। কেন বাবা দেখা যায় দেখবো, তারপরে আনতে হবে, তারপরে আর কি রিসেপশন হবে, কিনে আসবে না নিয়ে আসবে, তো তারপরেই আমি আর কি রান্নাটা করবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো বিস্কুটের ডাব্বা নিয়ে বসে আছি। ঠিক আছে, যেটা খাওয়া তারপরে আবার আসছি। ছেলে পড়তে যাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু টকবক করে ফুটছে। আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে আমার বড়মশাই মন ভরে আর কি বাজার করে নিয়ে এসেছে। তো এখানে নিয়ে এসেছে দেখো মাছের তেল ধোয়া হয়ে গেছে, এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে নিয়ে এসছে এই যে ছোট ছোট মাছ বলতে হবে গেল। এইগুলো কি মাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর হচ্ছে চিংড়ি মাছটা করব, তার জন্য হচ্ছে আলু কেটে নিয়েছি। আর কি দিয়ে করব বলো তো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলু ভাজা চলছে। আমার 10 টন বুদ্ধি নিয়ে ভাতের হাঁড়ির উপরে দিয়ে দিয়েছি ফুলকপি ভাপ দিতে। আর এখানে হচ্ছে মাছের লবণ হলুদ কমপ্লিট মাখানো। বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে আমি চিংড়ি মাছ কি দিয়ে রান্না করব। হ্যাঁ, আজকে করব হচ্ছে ফুলকপি দিয়ে। আর এই অসময়ে ফুলকপি আমার বরমশাই বাজার থেকে নিয়ে এসেছে, এবার তো তাকে রান্না করে দিতেই হবে। আর সে কিন্তু ফুলকপি খেতে অনেকটাই ভালোবাসে। আর আমার জানি না কেন, আমারও কিন্তু এই ফুলকপি একটা সময় ছিল খুবই পছন্দের। এখন কিন্তু আমার ফুলকপি দেখলেই মনে হয় একবারে গা হাত পা জ্বালা জ্বালা করে, এখন একদমই ভালো লাগে না ফুলকপি খেতে। তো যাই হোক, আলু ফুলকপি সব কিছু ভাজা কমপ্লিট, মশলাটা কষিয়ে একবারে রান্নাটা করে নেবার। এখানে নিয়ে এসছে ছোটো মাছ, ওটাতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছগুলো কাটতে অনেকটাই কিন্তু টাইম লেগেছে, আর সে অনেকক্ষণ টাইম দিয়ে আমার বরমশাই কিন্তু সুন্দর করে মাছটা কেটে দিয়েছে। আর এখন দেখো সব কিছু কিন্তু ভালো করে একবারে কষিয়ে নিচ্ছি। তো ফুলকপির তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে আর কি নামিয়েও রেখেছি। আর এখন হচ্ছে এই ছোটো মাছগুলো আর কি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলা করে নিচ্ছি, সর্ষে আর একটু জিরা একটু আদা আর দুটো লঙ্কা দিয়েছি। আর এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, তো ওই মাছের ঝোল করবো। আর বেশি না, দেখেছো কত বাসন। রান্না বান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম। এখানে তো ভাত রয়েছে, আর একটু ভাতটা আজকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই দেখো ফুলকপি আলু চিংড়ি মাছের ফাইনাল লুক। আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আজকে কিন্তু দুটোর তরকারি খুব দেখতে সুন্দর হয়েছে। আর এখানে পটল ভেজে নিয়ে এসেছি, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এটা প্রচণ্ড পরিমাণে গরম, এখন হচ্ছে মাখাবো। ছাদের উপরে উঠলেই শুধু ফুল আর ফুল, কোনটা ছেড়ে তোমাদের সাথে কোনটা শেয়ার করব সেটাই বুঝতে পারি না। এ যদি শেয়ার করি ও বলে আমার কাছে আসো। আর আমাদের তো বেশ ভালো লাগে, আর আমাদের সাথে তোমরাও কিন্তু খুব পছন্দ করো। আর এই দেখো আমার পদ্ম গাছগুলোয় এখন কিন্তু ফুলও ফুটছে প্রত্যেক দিন মোটামুটি। আর তার সাথে কিন্তু গাছ ভর্তি কুড়ি। তো একটা ফুল শেষ হচ্ছে, আবার আর একটা ফুটে যাচ্ছে। আর বিশেষ করে এই ফুলটা ফোটার অপেক্ষায় আমরা আছি যে ফুলটা কেমন হবে। আর এটা কিন্তু প্রথম ফুটছে। আর গাছে দেখেছো কতগুলো কুড়ি আছে। আর তার পাশে দেখো এই গাছটাতেও তাই, কুড়িটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখনো ফুটছে না। আর মানে এই ফুলগুলো ফোটার অপেক্ষায় মানে আমাদের দিন যায়, মানে দিন দুপুর রাত সবসময় আমরা ছাদে যাই এই ফুলগুলো ফুটেছে নাকি দেখতে। আর তার সাথে দেখো
একটু নিচের ছাদে এসে দেখছি জবাগুলোও একবারে সুন্দর সুন্দর কালার, আর জবাগুলো মানে ফুটেছে দেখো অনেকটাই বড়, আর এই কালারটা দেখো খুবই সুন্দর, মানে দেখতে লাগে হয়তো একই রকম কিন্তু কোনো ফুলের সাথেই কোনো ফুলের কালার কিন্তু একদমই মিলে না, এক একটা এক এক রকমের কালার। আর আমাদের এই ফুলগুলা, তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো ফুলগুলো দেখার পরে, খুবই ভালো লাগে। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছাদ বাগানের ফুলগুলা সুন্দরভাবে দেখার এবারে চলে জন্য। আমেরিকান ভ্যারাইটি ফুল বলো। আর এইটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটিস ফুল, দুটো আর কেনা হয়েছে আমাদের। দুটো কেনা হয়েছে আমেরিকান ভ্যারাইটিসের ফুল, তো দুটোই আজকে আবার ফুটেছে। একটা তো আগের দিন কিনেছি, সেটা তোমাদের বললাম কিন্তু দেখানো হয়নি। এটা আর অসাধারণ কালার। হ্যাঁ, এই কালারটা আমি যখনই দোকানে গেছি আর এই কালারটা দেখে আগেই আমি বলে দিয়েছি তোমার দাদাভাইকে যে এই ফুলটা আমি নেব। তো আমার পছন্দটা কেমন আর কালারটা কেমন লাগছে বন্ধুরা। আর গাছটায় একটা ফুল ফুটেছিল আর একদিন পরে কিন্তু আবারও ফুল ফুটে গেছে, আর ফুলটা দেখে মনে হচ্ছে একবারে কি যে শান্তি, কাউকে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আছে রেখে দিয়ে আসলাম স্কুলে। আর তারপরে ছেলেকে দেখায় না স্কুল পড়তে যাওয়ার সময়, কারণ ও খুব কান্নাকাটি করে, তো আবার ভিডিও ডিলিট করিয়ে দেয়, সেই কারণে আর কি ওকে দেখায়নি। আর আসার পরে এই যে এখন একটু ফ্রিজ থেকে বার করে নিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ, আর এই গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে বেশ কিন্তু ভালো লাগে। তোমরা কোন কোন বন্ধুরা ভাবে খাওয়া তরমুজ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা, তো একটু কমেন্ট করে বলো। তরমুজটা খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু এই যে বীজ পরে থাকে ওই জন্য খেতে পারি সবাই না, আমার দেয়। একদমই ভালো লাগে না। আজ 2 রকম মাছ রান্না হয়েছিল, তো অনেকদিন পর প্রায় মানে 5-6 বছর পরে এই মাছটা পাওয়া গেল। এটা হচ্ছে আমরা বলি ডার্কি মাছ, অনেকে ডানকুনি মাছই বলে এই মাছটাকে। তো এই মাছটা পাওয়া যায় না, তো আজকে পেলাম বলে কিনে নিলাম। তো মাছের ঝোলটা সুন্দর হয়েছিল। আর থ্যাংক ইউ, আমি তো ধন্য হয়ে গেলাম শুনে। আর ফুলকপি চিংড়ি মাছ যেটা হয়েছিল, দিনের বেলায় চাঁদ উঠে যায়নি তো একটু দেখাছি। তার সঙ্গে অসময়ে মানে সবসময় পাওয়া যায় ফুলকপি এখন, যদিও তাও সেটা রান্না করা হলো চিংড়ি মাছ দিয়ে। তো আমার থেকে তো ভালো হয়েছে, ওটা ওর পছন্দ হয়নি। তো যাই হোক, হ্যাঁ ওর পছন্দ হচ্ছে পটলের মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে, খেতে ভালো লাগে খেতে। তো আমার কিছুই লাগে না। 2 রকম তরকারি একসঙ্গে রান্না হলো, 2 রকম মাছ দিয়ে রান্না, 2 তরকারি। যাই হোক, তো বন্ধুরা আর ভিডিওটা আর বেশি বড় করছি না। কেন? দেশ দুনিয়ার প্রচুর অবস্থা খারাপ, দিনে দুপুরে যেখানে সেখানে খুন খারাপই হয়ে যাচ্ছে, আমাদের বাড়ির পাশেও হয়েছে, শুনে খুবই খারাপ লাগছে। কালকে তো মানে আগের দিনকার পরিস্থিতি খুবই খারাপ ছিল এখানকার, ছেলেকে তো বিকালে ভয় পড়তেও পাঠাইনি। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, ঝামেলা ঝগড়ার মধ্যে কেউ যেও না, যতটা পারবা এখন বাড়ির ভিতরে থাকারই চেষ্টা করো। কিন্তু আমার বড়মশাই তো থাকার উপায় নেই, আর রাতে আসে, অনেক রাতে, যতক্ষণ না আসে ততক্ষণ একটা অন্যায় সেটা অন্যায়, ঠিক আছে, অন্যায় প্রতিবাদ করতে হবে। তো বন্ধুরা ওয়েদারটা সুন্দর ওয়েদার, সকালবেলা মনে হলো ঝড় বৃষ্টি হচ্ছে এরকম মনে হলো ভোরবেলায়, তো দেখছি আবার সেই কম বৃষ্টি হয়নি, যদিও রোদ রেখেছে। আমার গাছগুলোকে জল দেওয়া হলো না আজকে, একটু কেমন লাগছে জন্য। যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, এটা দোকান যাবো। আজকে এই পর্যন্তই রাখছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে লাল তরমুজের ভালোবাসা।